शम्अ यकी रोशन है यहाँ और शम्अ हरम का परतव है इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबूवत की ज़ौ है ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल आय के शोला है हर सर्वा यहाँ में नारा है। अल्लाह इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा ये शजरा-ए तैयब फैला है ये शजरा-ए तैयब फैला है ताउसात इम्का फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। अल्लाह कामतेर कठिन मैदाने আল্লাহ ডাক দেয়া বলবে তাকরীব বিশ্ব বিজয়ী তুমি হাফেজ ছিলা গোটা বিশ্বকে তাক লাগাইয়া বাংলাদেশের লাল সবুজের পতাকা তুমি উড্ডীন করেছিলে তোমার রাষ্ট্র তোমাকে সম্মান দিতে জানে না মাত্র 2 লাখ টাকা তোমাকে পুরস্কার দিয়েছে এ তাকরীম এ হাফেজে কোরআন টেনশনের কোনো কারণ নাই রে আমি আল্লাহ তোমার জন্য 6666 তলা টাওয়ার তোমার জন্য বানাই রাখলাম ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আবার কিছু আছে স্বঘোষিত আমির বিশ্ব আমির হেও কয় মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি কইরা মুয়াজ্জিনি কইরা বেতন না বেশ্যা নারীর উপার্জন থেকে আরো নিকৃষ্ট দেখছেন সব কিন্তু এক তালে তাল মিলাইতেছে কথা কি বুঝতেছেন আপনারা বুঝা গেল নিজের থেকে বলে নাই ওই যাদের থেকে ওই স্লোগান আসছে মসজিদের স্লোগান আজানের স্লোগান ওই সেম স্লোগান বিশ্ব আমিরের মুখ থেকে বের হয়েছে আমার কথাগুলো বিভিন্ন দিকে সরে যাচ্ছে আপনারা মনে রাখেন বুঝার জন্য এটার কি উদ্দেশ্য আপনারা হয়তো খেয়াল করেন না এই আশরাফুল উলুম মাদ্রাসা মাসকান্দা মাদ্রাসা যত কওমি মাদ্রাসা আছে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য ফতোয়া দেওয়া হয়েছে হুজুর এটা আবার কেমনে যখন স্বঘোষিত বিশ্ব আমির এই ফতোয়া দিল মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া মুয়াজ্জিনি করে বেতন নেওয়া হারাম তাইলে একজন সচেতন অভিভাবক কি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে আমি জানি আপনারা অত্যন্ত শরীফ ভদ্র সুশিক্ষিত কিন্তু বসার অবস্থাটা খুব সুন্দর মনে হচ্ছে না যদি আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসার জন্য আমার মনে হয় আপনারা খুব দ্রুত এটা বাস্তবায়ন করবেন কারণ শিক্ষিত মানুষের গুণ হলো বলতে দেরি হয় বাস্তবায়ন করতে দেরি হয় না আলহামদুলিল্লাহ এই যে দেখছেন আপনারা এখনো যারা পিছনে বসে আছেন এই যুবকরা বাবারা আসো সামনের দিকে আসো মুরব্বীরা চলে আসেন সুন্দর দেখা যাবে পরবর্তীতে যারা আসবে ওনারা পিছনে বসে সামনের গ্যাপ থাকলে এখানে কে বসে সবাই কয় কে বসে শয়তান বসে
শয়তান যদি আমাদের মাঝখানে বসে মাহফিল শুনতে দিবে? জোরে বলো, মাহফিল শুনতে দিবে না। মাহফিল যেন না হয়। কত তদবিরের আগে শয়তানি করছে। থানাতে যান, কথা বলেন ঠিক কিনা? পারমিশন নিয়ে আসেন। থানাতে গেলে জিজ্ঞাসা করতো বক্তা কে কে আইব, কত রকমের জিজ্ঞাসাবাদ। শোনেন, রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। আসমানের উপরে এবং জমিনের নিচের কথা বলবে, মাঝখানের কোনো কথা যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে, মাঝখানের কোনো কথা, আসমানের উপরে জমিনের। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর এটা লাগে জোরে বলে। কোরআনের মাহফিল করবেন, তাতেও যদি এইভাবে থানায় দৌড়াদৌড়ি করা লাগে যে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, সেখানেও মানবের পারমিশন লাগবে। পারমিশন তো আল্লাহ দিয়ে দিছেন, কথা বলেন ঠিক? কে দিছে? তো যেখানে আল্লাহ পারমিশন দিছেন, অনুমতি দিছেন, ওখানে আবার কিসের, কার পারমিশন? কথা বলেন ঠিক? ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিন তো আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে এটার মালিক বানান। বিধায় আলহামদুলিল্লাহ এখন আমরা মুক্ত বাতাসে দিল খুলে কথা বলতে পারি, ঠিক কিনা? একটা সময় আমরা যারা মুফতি সাহেব হুজুর সহ আমরা যারা মাঠে আলোচনা করি, আদালত থেকে বিচারকরা বলতো যে এদের উপরে ইনকাম ট্যাক্স বসানো উচিত। দুদককে বলতো তাদের মালের তল্লাশি চালান, তাদের ইনকামের তল্লাশি চালান, তল্লাশি করে তাদের মালের মধ্যে ইনকাম বসা। বলেন তো দেখি, দিনের কথা বলে ওলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা, ওখানেও তার সহ্য হয় না এখানে ইনকাম ট্যাক্স বসানোর জন্য। দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার জন্য আদালত থেকে উস্কানি দিত। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা টেনশন করো না, এমন একটা সময় আসবে যে সময়ে যে বিচারক বলছিল দুদককে তদন্ত করার জন্য, জনগণ তার নিচের অংশে তদন্ত শুরু করে দিবে। কথা কয় না? ব্যবস্থাটা কে করছেন? আলিম ওলামাদের নয়, নায়েবে রাসূলদের নয়। অলিপুরি সাহেব হুজুর বিভিন্ন বয়ানে বলেন, চুরের মায়ের বড় গলা। এরা যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সুইস ব্যাংকে জমাইছে, এটা ঢাকার জন্য, আমাদের তদন্তের জন্য দুদককে বলে। কথা বলেন। আলিম ওলামারা বয়ান করতে গেলে কি দে? হাদিয়া, গাড়ি ভাড়া, তেল খরচ। কোনোদিন কেউ পকেটের দিকে তাকায়ও না, কিন্তু সুকুনের কুদৃষ্টি পড়ছে এই হাদিয়ার দিকে। কথা বলেন ঠিক কেন? আর একটু বাড়ে না তোমার সাউন্ডটা মজা পাইতেছি। হুজুরের মাদ্রাসায় 30 সালে যে সাউন্ড লাগাইছিল, কি সাউন্ড! আর এখন কথা বলে আমার মনে হয় আপনারাই শুনেন কি? দাও তো ভাড়া, বড় করে দাও, এটা ভাড়াই দাও। কি আওয়াজ! এখানে কমায় আনছে, পয়সা কম দিব তাই। তোমরা মাহফিল মাইক ভালো না হলে আমাদের কষ্ট হয় কথা বলতে। এই যে কথা বলতে, সিনার থেকে কথা বের করে। আল্লাহ হালকাই কদো, বেচারার পাওয়ার কম। বুঝলেন না? ছাত্র জনতার আন্দোলনে পাওয়ার গেছে লেস হইয়া। কথা বলেন ঠিক? পাওয়ার লেস হয়ে গেছে, এই জন্য পাওয়ার না দিলে আমাদের কষ্ট হয়। প্রতিদিন প্রোগ্রাম করা লাগে তো। এই যে দেখেন, আমি কিন্তু মুখটা লাগাইয়া কথা কইতেছি, তারপর আওয়াজ নাই। আর সেই আমরা যখন কথা বলি এত দূরের থেকে, এই যে এখন দূরের থেকে কথা বলতেছি, মনে হয় আপনাদের সাথে কথা কইতেছি, মাইকের আওয়াজ আছে। আমি লাগায় কথা বলি, তারপরে আওয়াজ। বেচারার দোষ নেই, বেচারা কইতেছে আমার কম টাকা দিয়ে আনছে, আমি করুন কি?
আমাদের মুফতি আহমদ আলী শাহ হুজুরের যে 30 সালের মাদ্রাসায় বয়ান করছে, ওখানে এসে কি পাওয়ারফুল মাইক, এম্পিয়ার মাত্র 1 ওইটা হলো 3 এম্পিয়ার ছিল, এটা হলো 1 এম্পিয়ার। তো বেটার তো জোর নাই, করবে কি? আল্লাহ আল্লাহ। সম্মানিত শুধু যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মাহফিল আর বয়ান, এগুলো সবার পক্ষে সম্ভব হয় না। যারা নেককার দিনদার, তাদেরকে আল্লাহ এই জাতীয় নেক কাজ করার সুযোগ করে দেন, ঠিক কিনা বলে? এখন মাশাআল্লাহ সহজেই অনুমতি পাওয়া যায়, সহজেই সকল মাহফিলের ব্যবস্থা করা যায়, কোনো অসুবিধা হয় না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা আল মুজাদালা 28 নম্বর পারার সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকে আপনারা দেখেছেন এই আশরাফুল উলুম মাদ্রাসার কোরআনের পাখিরা হযরতের হাত থেকে, উলামায়ে কেরামদের হাত থেকে দস্তারে ফজিলত, সম্মানের পাগড়ি তাদের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, কি জন্য খুশি বলেন তো? দুনিয়াতে মানুষ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যারা বড় বড় পজিশনের মালিক, তাদের সঙ্গে সুসম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক রাখার চেষ্টা করে না? করে না? কারণ তাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়ার বিভিন্ন ফায়দা উঠানো যাবে। এমপি সাহেবের একটা ফোন, কথা কয় না, আমাদের হুজুরের অনেক ছাত্র আছে, মুরিদান আছে, একটা ফোন দিলে উপরের থেকে থরথর করে কাঁপে, কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কগুলো দুনিয়ার জন্য অনেক লাভজনক, ফায়দাজনক। ইচ্ছা করে সবাই এই সকল পাওয়ারফুল ব্যক্তিদের সাথে কি রাখে? বলে সম্পর্ক রাখে। বিপদে পড়লে যেন কাজে লাগে। তার একটা ফোন, তার একটা ইশারা আমার জন্য অনেক লাভজনক হয়ে যাবে, ঠিক কিনা বলে? ঠিক তদ্রুপ পরকালে যখন আমার আপনার সমস্যা হয়ে যাবে, আমি আপনি যখন বিপদে পড়ে যাব, তখন আমার আপনার পক্ষে কে দাঁড়াবে বলে? আপনার সন্তান তো আপনাকে বাবা বলে স্বীকার করবে, আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বান্ধব কেউ আপনাকে পরিচয় দিবে না। সেদিন আল্লাহর আদালতের কাঠগড়ায় যখন আপনি দাঁড়িয়ে যাবেন, মানুষ যখন দুনিয়ার আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, তার পক্ষে লয়ার, ওকিল, ব্যারিস্টার দাঁড়ায় না? দাঁড়ায়। মুখ করার জন্য, জেরা করার জন্য। আল্লাহ তো আদালত কায়েম করবে, ঠিক না? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম হবে, যেখানে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি
আলা তুযালিমু বাইনাকুম, এ আমার বান্দারা, জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সুতরাং তোমরাও আপোষে জুলুম করবে না। কারণ যারা জুলুম করে তাদেরকে জালিম বলে, আর যাদের উপর জুলুম করা হয় তাদেরকে মাজলুম বলা হয়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। কয় শ্রেণী? জোরে বলো। এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতা সন্তানের জন্য যখন কোনো দোয়া করে, সন্তানের জন্য যখন কোনো বদদোয়া করে, আল্লাহর কসম দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ঠিক কিনা বলে? দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াও করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। তিন নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যখন বদদোয়া করে, দুনিয়ার কারো কাছে বিচার পায় না, কেউ তার ন্যায় বিচার করে না, কারণ দুনিয়াতে ন্যায় বিচার আছে। বলে ঘুমাই গেছে, সবাই বলে কোর্ট কাচারি আদালতে এর মধ্যে ন্যায় বিচার নাই, দরবার সালিশের মধ্যে ন্যায় বিচার নাই। আদালতে যদি ন্যায় বিচার থাকতো, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বৎসর কি বৎসর আদালতে নির্দোষ অবস্থায় কাটায়। ঠিক কিনা? বিচারকদেরকে জিজ্ঞাসা করলে বিচারকরা বলে, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে এই হুজুরে কোন মামলায় ঢুকাইছে, উপরের নির্দেশ। ও ভাই ঠিক কিনা বলেন? গ্রামগঞ্জে দরবার সালিশের মধ্যে নেই বিচার নাই। আপনাদের ভালুকা এলাকায় হয়তো আছে, আমার এলাকায় নাই। দুইটা পক্ষের মধ্যে ঝগড়া হলে তখন দরবার সালিশ বসে, সব মাতবররা না, কিছু কিছু সর্দার বিচারক মাতবররা আছে, সুরমা কালারের নোট দিলে হের আওয়াজে পরিবর্তন হয়ে আছে। ঠিক না? হায় হায়। আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই দেশে যেই সমাজে ন্যায় বিচার থাকে না, সেই দেশে সেই সমাজে শকুন বসবাস করে। আছে এখন ভালুকাতে শকুন? আগে ছিল না? কথা কয় না? গরু মহিষ মারা গেলে, ছাগল ভেড়া মারা গেলে, জমিনে রাইখে আসলে দেখা যেত যে কুকুর খাওয়ার পর এরপরে এক ঝাঁক শকুন চলে আসে। রাত্রের বেলায় শ্রীগাল আসত, শিয়াল। ঠিক না? কুকুরে যখনই এই মরা গরুটারে সাথে নিয়ে যায়, তখনই কিন্তু তিনি পিছনে পিছনে রওনা দিচ্ছে। যেই চামড়া খোলা শেষ, তখন থেকে ওনার খানা ইসা খাইতে খাইতে পেটটারে ডুল বানায় ফেলাইছে। এখন আর হাঁটা চলা করতে পারে না, ওইটার পাশেই গড়াগড়ি করে। গড়াগড়ি করে আর সূক্ষ্ম দৃষ্টি রাখে আর কেউ আসে কিনা। যদি দেখা যায় আরেকটা দূরের থেকে আসতেছে, কোনো কথা নাই, কেউ কেউ করে তারা তাড়ায়, গরু হলো আমার এলাকার, তুই কাড়ারে, অথচ হের পেটে জায়গা আছে। এই জন্য কুকুরের মধ্যে হির্স, লোভ, লালসা সবচাইতে বেশি। কামাতালুহু কামাতালিল কালব,
ইন তাহমিলহু ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ। বালাম ইবনে বাউরার ঘটনা বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন তার দৃষ্টান্ত হয়ে গেছে কুকুরের মতো। লোভে পাইছে লোভ। দুনিয়াটা এত খারাপ, এই দুনিয়া লোভে যারা পড়ে যায় তাদের ঈমান আমল সব বরবাদ। ঠিক কিনা বলে? তিনি অনেক বড় মাপের একজন মুস্তাজাবুদ দাওয়া একজন বুজুর্গ ছিলেন। দোয়া করলে কবুল। কোরআনে কারীমে আল্লাহ তার ঘটনা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন তোমাদের কাছে তার ঘটনা বর্ণনা করতে, লম্বা ঘটনা আমি কুট করে বলতেছি। হযরত মুসা পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসলো তার শত্রুরা। তো নবীর বিরুদ্ধে কেউ কোনোদিন যুদ্ধ করে বিজয় হতে পারে? জোরে বলেন। নবীর সাথে কে থাকে? জোরে বলেন। 313 জন সাহাবী, দুর্বল, জীর্ণ শীর্ণ, কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। আর যুদ্ধে করার জন্য আসছে 1000 সশস্ত্র যোদ্ধা। ঠিক কিনা বলেন? বিজয়ের মালা কাদের গলায় ঝুলছে বলুন তো? মুসলমানদের গলায়। কেন? মুসলমানদের সাথে কে আছে? আসমানের মালিক আল্লাহ। তো মুসা পয়গম্বর, তিনি আল্লাহর নবী, তার সঙ্গে তো সাহায্য আছে কার? আল্লাহ। তো শত্রুরা এসে দেখছে যে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হওয়া যায়, আসছে এই বালাম ইবনে বাউরা আল্লাহর ওলির কাছে। আয়েশা বলছে যে আপনি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন, সে যেন পরাস্ত হয়, আমরা যেন বিজয় হয়। হযরত মুসা পয়গম্বর বলেন মাথা তোমাদের খারাপ হয়েছে, নবীর বিরুদ্ধে বদদোয়া করলে। বালাম ইবনে বাউরা বলতেছে আমার কিছু থাকবো, সব শেষ হয়ে যাবে। দেখে যে নরমে কাজ হয় না, তখন কিছু হাদিয়া তোহফা নিয়ে আসছে। কিনে আসছে দামি দামি গিফট তার জন্য নিয়ে আসছে। তাও তিনি গ্রহণ করেন নাই। চিন্তা করলো পিছনের দরওয়াজা দিয়ে গিফটটা ঢুকানো যায় কিনা। পিছনের দরওয়াজা বুঝেন তো? ম্যাডাম কথা কয় না, পিশাব। আপনি যাদের বাসায় যাবেন, যত নামি দামি ফার্নিচার দেখবেন, কোনোদিন আপনার মেমোরিতে ফার্নিচার উঠবে না। আপনি আয়সা যেই সেই। আর ম্যাডাম রে যদি কাহারো অত্যাধুনিক বাসায় পাঠান, আইসাই দেখবেন ফুটবলের মতো ফুলে আছে। আবার ম্যাডামরা রাগ করবে না তো? কেন? কি হয়েছে? ওই যে অমুকের বাসায় গেছিলাম, কি সুন্দর সুন্দর ফার্নিচার, সেগুন কাঠের ফার্নিচার, খাট, ড্রেসিং টেবিল, আরো কত সুন্দর সুন্দর ফার্নিচার। আমাদের ঘরে কিচ্ছুই নাই। দুনিয়ার আকর্ষণ তাদের ভিতরে পুরুষের তুলনায় কম না বেশি? বেশি। ম্যাডাম রে নামি দামি জিনিসগুলো দেওয়ার পর, ম্যাডাম একটু স্যারকে কয়ে যা হওয়ার তাই তো হইব, ফাঁকি দিয়া তিনি একটু যদি কয়, আপনারা হাদিয়াটা পায়ে গেলেন। এই জন্য আমরা বলি, যারা এই সমস্ত জুব্বা টুব্বা লাগায়, সুন্নতি লেবাস পরে, এদের মধ্যে 2 শ্রেণীর আছে। একজন হলো দরকারি আলেম, আর একজন হলো দরবারি আলেম। পোশাক আশাক ঠিকই আছে, কিন্তু জান্নাতের টিকিট লয়া লয়া ঘুরে। কথা বলেন ঠিক কিনা? যে এরে জান্নাতের টিকিট দে, ওরে জান্নাতের টিকিট দে। নতুন স্বাধীনতার পরে জান্নাতি টিকিটওয়ালারে সবাই খোঁজাখুঁজি করে, এখন আর পায় না। কথা কয় না? সবাই কয় একটা জান্নাতি টিকিট আমারও লাগবে, আপনি কই? কয় না, জান্নাতের টিকিটের মেয়াদ শেষ। কথা কয় না। আল্লাহ আমাদের হেদায়েত নসিব। দরকারি দরবারি
মনে রাখতে হবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা হয়, গোটা দুনিয়া তাদেরকে দিলেও হক থেকে চুল পরিমাণ বিচ্যুত হয় না। কথা বলেন ঠিক না? গলাতে ছুরি লাগাইল, ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয়, তবু তুমি হক কথা মুখ থেকে ফেলতে পারবা না। কথা বলেন ঠিক? কি হবে? হক বলবেই, যতই তাদেরকে জেলখানায় নেওয়া হয়, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা গায়রুল্লাহ। উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। আল্লাহ উলামায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, সবর করো, এমন একটা দিন আসবে যে দিনে একদিনে গোটা দেশের সমস্ত মূর্তি অপসারণ হয়। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, বাড়াবাড়ি ভালো না, জুলুম ভালো না। তো এই দরকারি দরবার ম্যাডামে যখন এই কথা বলছে, ওনারও ভিতরে লোভ চলে আসছে, এত দামি দামি জিনিস আমি যদি একটু বদদোয়া করি তাতে কি আসে যায়? কামের কাম তো যা আল্লাহ ফাইসালা করছে ওইটাই হবে, ফাঁকি দিয়ে কিছু পায় গেল। ঠিক এই জাতীয় কাহিনী ঘটেছিল হযরত সুলাইমান পয়গম্বরের সাথে। যখন হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে নিউজ পাঠাইলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, যে জাহাপনা, আমি এমন এক এলাকায় গেছিলাম যেখানে একজন মহিলা রাজত্ব করে, সব কিছু তাকে দেওয়া হয়েছে। কোরআনের ভাষায় যেখানে বলা হয়েছে ওয়ালাহা আরশুন আযীম, বিশাল সিংহাসনের মালিক, তাহলে বুঝেন এটা কেমন এক সিংহাসন ছিল। তবে দুঃখজনক হলো সত্য, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তিনি এবং তার জাতি আল্লাহর একত্ববাদকে বাদ দিয়ে কার পূজা করে? বলেন বলেন বলেন, সূর্যের পূজা। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ইনি ছিলেন সাবা সম্প্রদায়ের লোক। আর সাবা সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে একটি সূরাই নাযিল করেছেন, সূরাতুস সাবা। বলেছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। এই সাবা জাতির উপর আল্লাহ এতটাই ইহসান আর দয়া করেছেন, তাদের শহরের দুই পাশে দুইটা বিশাল বাগান, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল। এমন কোন ফ্রুটস নাই, ফল ফ্রুট নাই যেগুলো এই বাগানে ছিল না। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, টুকরি মাথায় নিয়ে যখন কেউ মাঝখান দিয়ে চলে যাইতো, ফলগুলো তার টুকরিতে জমা হয়। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে সমাজের মধ্যে যারা বিচক্ষণ বুদ্ধিজীবী যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কি রেখে দিয়েছেন? অনেক অনেক উপদেশ রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর বুদ্ধিমান কারা, বুদ্ধিজীবী কারা, এটারও সঙ্গে আল্লাহ কোরআনে বলছেন, আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি এটি তো খারায়া পেশাব করে। যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত তাদের উন্নতি হয়। কাপড় দেখবেন হাঁটুর নিচে থাকে না, কই আসে? বুঝে গেল উনি অনেক বড় উচ্চ শিক্ষিত, কারণ কাপড় টানতে 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 বর্ডার ছাড়াইছে। কথা কয় না? যত বেশি উচ্চ শিক্ষিত হয় তত দাঁড়ায় দাঁড়ায় জানোয়ারের মতো পেশাব করে। কথা কি ঠিক বললাম? আল্লাহর কাছে এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো বুদ্ধিজীব। জীব হইল জানোয়ার আর জীব হইল বুদ্ধিমান। কথা কয় না? এরা হলো বুদ্ধি জানোয়ার। আপনাদের ভালুকার কোন জানোয়ারকে দেখবেন না
পেশাব পায়খানার সময় বসে যায় না, দাঁড়ায় এই চালা, এও দাঁড়ায় চালাইতে, এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কি ব্যবধান? বরং জানোয়ার এর চাইতে ভালো। ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলছেন বাল হুম আদাল উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক? চিন্তা করতে হবে। বৈজ্ঞানিকরা আমার নবী প্রত্যেকটা সুন্নতকে নিয়ে স্টাডি করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের শেখ মুর্শিদ হযরতের শেখ মুর্শিদ শেখুল উলামা আরিফ বিল্লাহ খাদিমুস সুন্নাহ হযরতুল আল্লামা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুম, হযরতের হায়াতে আল্লাহ বরকত দান করুন। শুধু সুন্নতের মুযাকারা, যে ভাই আল্লাহর হাবিবের এক একটা সুন্নত শুধুই যে পরকালীন উপকারী তা নয়, ইহকালীন উপকারী। কথা বলেন ঠিক কেন? যেমনি ভাবে রূহানি উপকারী, তেমনি ভাবে জিসমানি দৈহিক উপকারী। কথা বলেন। বৈজ্ঞানিকরা বলেন যারা সুন্নত তরিকায় বসে পেশাব করে, আর যারা হাইওয়ান আর জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে, দুই গ্রুপের মধ্যে তারা স্টাডি করে পাইছে যারা বসে পেশাব করে তাদের মেরুদণ্ড লং টাইম লাস্টিং করে, আর যারা দাঁড়িয়ে পেশাব করে খুব অল্প সময়ের মধ্যে চেয়ারে বসা লাগে। আবার চেয়ারে যারা বসেন রাগ করেন না যে হুজুরের ওয়াজের তো টার্গেট সুবিধা না, আমগো চেয়ারওয়ালাদেরকে টার্গেট করছে। এ ভাই, যদিও আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, কিন্তু বৈজ্ঞানিকদের স্টাডি হলো যে একটা হরমোন তার থেকে বিলুপ্ত হয়ে যায় খেলাফে সুন্নত কাজ করার কারণে। কথা বলেন ঠিক কি? হাসি আসলে আমরা কি পড়ি? আরো জোরে বলেন। এখানে কি সুসংবাদ আছে আপনি যে আলহামদুলিল্লাহ বললেন? একটা হাসি দিলে প্রত্যেকটা মানুষের হাসির সাথে কোটি কোটি জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা তার জন্য একটা সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? আপনি বাথরুম থেকে বাইরেছেন, কি সুসংবাদ? গফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। কেন? যেই সময়টা আমি বাথরুমে ছিলাম সেই সময়টা তোমার জিকির করতে পারি। আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কষ্টদায়ক বস্তুটা আমার ভিতর থেকে বের করে দিয়েছেন। এ ভাই, এটা যদি আপনার আমার ভিতর থেকে বের না হতো, কষ্ট হতো না। পেট কাইটা অপারেশন করে বের করালো, আর সহজে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। বাথরুম যদি না হয় শারীরিক অবস্থা বড় খারাপ হয়ে যায়। বাথরুম ঠিক মতো হলে মানুষটা সুস্থ থাকে। তাই নবী কয়, বাথরুম থেকে যখন তুমি বের হলা তখন তুমি এই দোয়া পড়ো, আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, তুমি ময়লা আবর্জনাগুলো বের করে দিয়েছ, আমাকে সুস্থ সবল করে দিয়েছ। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটা? উলিল আলবাব তাদেরকে বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ায়া বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে। কথা বলেন ঠিক কি? আর যারা লেখাপড়া করতে শয়তানে মাথায় পেশাব করতে মাথার তারগুলোরে সব লিক করে ফেলাইছে, এর কুদৃষ্টি এখন মসজিদ গুলোর দিকে যায়। হ্যাঁ, ডায়েরি লেখে, ভার্সিটির টিচার, বিসিএস ক্যাডার ডায়েরি লেখে, নামাজ একটি ব্যক্তিগত ইবাদত, এটা যার যার ঘরে পড়লেই চলে।
এই নামাজের জন্য এতগুলো মসজিদ বানায়া বাংলাদেশের মতো এমন একটা ছোট্ট দেশের আয়তন নষ্ট করার কোনো মানে হয়? আর আস্তে নাউজুবিল্লাহ। চিন্তা করছে তার কুদৃষ্টি কোন দিকে গেছে? ওই আজানের দিকে যায়। সাহিত্যিক কবি দেখছেন না এই দেশে, আজান শুনলে বলে তার কাছে বেশ্যা নারীর আওয়াজের মতো। আরো জোরে নাউজুবিল্লাহ। আবার কিছু আছে স্বঘোষিত আমির, বিশ্ব আমির, হেও কয় মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি কইরা মুয়াজ্জিনি কইরা বেতন না বেশ্যা নারীর উপার্জন থেকেও আরো নিকৃষ্ট। দেখছেন সব কিন্তু এক তালে তাল মিলাইতেছে। কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা গেল নিজের থেকে বলে নাই, ওই যাদের থেকে ওই স্লোগান আসছে, মসজিদের স্লোগান, আজানের স্লোগান, ওই সেম স্লোগান বিশ্ব আমিরের মুখ থেকে বেরোচ্ছে। আমার কথাগুলো বিভিন্ন দিকে সরে যাচ্ছে, আপনারা মনে রেখেন বুঝার জন্য। এটার কি উদ্দেশ্য আপনারা হয়তো খেয়াল করেন না। এই আশরাফুল উলুম মাদ্রাসা, মাসকান্দা মাদ্রাসা, যত কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য ফতোয়া দেওয়া হয়েছে। হুজুর এটা আবার কেমনে? যখন স্বঘোষিত বিশ্ব আমির এই ফতোয়া দিল, মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া মুয়াজ্জিনি করে বেতন নেওয়া হারাম, তাইলে একজন সচেতন অভিভাবক কি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে? কারণ বিশ্ব আমির বলছে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। তিনি বলতেছেন আমারে মানো তো জান্নাতে যাও, না মানলে জাহান্নামে যাও। মনে হয় যে দাজ্জালের মতো জান্নাত জাহান্নাম হেলে হেলে ঘুরে। এই কথা তো দাজ্জালের কথা, বলেন ঠিক কিনা? যারা এই কথা বলে বেড়ায়, বুঝতে হবে তাদের সাথে দাজ্জালের কোনো না কোনো দিক দিয়ে কানেকশন আছে। এটা আর যাই হোক দাওয়াত তাবলীগ হতে পারে না, এটা দাওয়াত তাবলীগকে নষ্ট করার এক ষড়যন্ত্র। চিন্তা করতে পারেন। তো কি বলতেছিলাম, বিশ্ব আমির তারই ফতোয়ার মূল রহস্য ছিল আশরাফুল উলুম মাদ্রাসা সহ এই বড় বড় কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে। কারণ মাদ্রাসা না থাকলে যার যা মনে চায় তাই বলতে পারে। মুফতি আহমদ আলী সাহেব না থাকলে যে যা মনে চায় বলে ফেলবে, কিন্তু মুফতি আহমদ আলী সাহেবের মতো মানুষ থাকলে তার কলারের মধ্যে ধরবে তুই কোন জায়গা থেকে বলছিস। এই জন্য চিন্তা করলো যে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। সরাসরি যদি বলে মাদ্রাসা বন্ধ করে দাও, আপনারা মানবেন না। এই জন্য ঘুরায়া ফতোয়া দিছে, সচেতন অভিভাবক তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে না। কেন? যারা মাদ্রাসায় পড়ে এরা নিয়ত করে নে, মা বাবাও নিয়ত করে দেয় আমার আল্লাহর মাল বাকি জীবনটা মসজিদ মাদ্রাসার খেদমত করে কাটাই। ঠিক না? অনেক অভিভাবক মুফতি সাহেবের কাছে নিয়ে সন্তান দেয়া বলে হুজুর আল্লাহর মাল আপনাদেরকে দিয়ে দিলাম, দিনের জন্য কোরবান করে দিলাম। ঠিক কিনা বলেন? তো অভিভাবক চিন্তা করবে আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে, হয়তো কোনো মাদ্রাসায় পড়াবে, না হয় কোনো মসজিদে ইমামতি করবে, না হয় কোনো মসজিদের মুয়াজ্জিনি করবে, আর স্বঘোষিত আমির ফতোয়া দিছে বেতন নেওয়া যাবে। তো ওই বেটার তো ও সংসার আছে, পেট আছে, সারাদিন মাদ্রাসায় বসে রইল, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে বসে রইল, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য মসজিদে বসে রইল। এখন যদি মসজিদ কমিটি থেকে বেতন নেওয়া জায়েজ না হয়, তাহলে মুয়াজ্জিন সাহেব কি মসজিদে থাকবে? মুয়াজ্জিন সাহেব কমিটির সেক্রেটারি সাহেবের কাছে চাবিটা দিয়ে কেবেন জোহরের থেকে আজানটা আমি নিয়ে দিয়ে আমি গেলাম।
ইমাম সাহেব সভাপতির কাছে চাবি দিয়ে কবে, সভাপতি সাহেব মাগরিবের নামাজটা কষ্ট করে আপনি পড়ায়েন, আমি গেলাম। কথা কয় না। মাশাআল্লাহ, অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আছেন ভালো দিনদার, কিন্তু অনেক মসজিদ এমন আছে সভাপতি সেক্রেটারি সাহেবের বোম মানলেও আজান বাইরে পড়ে। কথা কয় না। আপনাদের এলাকার মুয়াজ্জিন সাহেব আর এই মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব অনেক ভালো আছেন। আমি এমনও জায়গা দেখছি যে সভাপতি হলো এলাকার গডফাদার, আর সেক্রেটারি হলো সেকেন্ড মাদার, আরে সেকেন্ড ফাদার। কথা বলেন ঠিক কিনা? মাদার কইলাম না, মাদার আইসা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা শুনতেছেন তো ভাই? যারা আবার লাইট আসলে দেখা যাবে ইনশাআল্লাহ। সময় কম, যেহেতু অনেক বড় মাপের আলেমকে বসাই রাখছে। আমি যে উদ্দেশ্যে কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত, এই ষড়যন্ত্র হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম বুঝে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? যেটা তো গভীর ষড়যন্ত্র। এখন সচেতন অভিভাবক যেহেতু মাদ্রাসায় পড়ে আলেম হয়ে ইমামতিও করতে পারবে না, মুয়াজ্জিনিও খেদমত, তাইলে ওরে মাদ্রাসায় দিয়া জীবনটা নষ্ট কইরা লাভ কি? আচ্ছা, এই আশরাফুল উলুম মাদ্রাসায় যদি কোনো ছাত্র ভর্তি না করে কেউ, মাদ্রাসা খোলা থাকবে না তালা লাগবে? কথা কয় না। অটো সিস্টেম, সমস্ত মাদ্রাসাগুলো তালা লেগে যাবে। এটাই ছিল এই ফতোয়ার আসল রহস্য। কিন্তু স্বঘোষিত বিশ্ব আমিরের জানা নাই এই কোরআন রক্ষার দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলেন। এটাতে কেউ সূক্ষ্মভাবে ষড়যন্ত্র কইরা ব্যাঙ্গের ছাতার মতো বইলা সন্ত্রাস মৌলবাদ বলে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে কি মাদ্রাসাগুলোরে বন্ধ করতে পারবে? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আল্লামা রিয়াসত আলী বিজনুরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে গাদা, তুই কি বুঝিস নাই? স্বয়ং আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এই ইসলামের লাইট আমি জ্বালিয়েছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। বলুন তো দেখি, যে জিনিসের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিছেন, সারা বিশ্বের সকল শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে ষড়যন্ত্র করলে কে এরারে অফ করতে পারবে? যারাই ষড়যন্ত্র করতে আসবে, যারাই কোরআনের লাইটকে অফ করতে আসবে, সেই নিজে অফ হয়ে যাবে। যেমন ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, বিশ্ব সন্ত্রাস ফেরাউন, বিশ্ব কুখ্যাত জালেম আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? একটারও খুঁজে পাওয়া যাবে না আল্লাহ কোনোটারে ল্যাংরা মশা দিয়া, আর কোনোটারে পানিতে সুবায়া। কথা বলেন ঠিক কিনা? আবার কোনোটারে ছাত্র জনতার আন্দোলনের মতো পিচ্চি দিয়া সাইজ করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বাহাদুরি করে কেউ পারে নাই, কারণ এই লাইট জ্বালাইছেন কে? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल आए के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाह महताब यहाँ के दर्रों पर
हर रात मनाने आता है। আরে চন্দ্র তো এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে রাত্রি যাপন করতে আসে। महताब यहाँ के दर पर हर रात मनाने आता है। खुर्शीद यहाँ के गुंचों को हर सुबह जगाने आता है। इल्म हुनर का गहवारा तारीख से पारा है। हर पौल के शोला है। हर सरवा यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इरफा फैलेगा। আশরাফুল উলুম মাদ্রাসা, ঠিক না? কার নাম? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যার জীবনটা ছিল একটা বিচিত্রময় জীবন, ঠিক কিনা বলেন? তাইলে আপনাদের কি ধারণা এই মাদ্রাসাটাকে রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? রানা প্লাজারে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল, কথা কয় না। তখনকার সময় এক মগা ছিল মন্ত্রী, কথা কয় না। কি ছিল? মগা 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 ছিল মন্ত্রী। এই মগায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, কি মনে করে এই যে রানা প্লাজার এই যে ধস নামলো, করে কয়েকটা গিয়ে এটারে ধাক্কা দিছে, পড়ে গেছে। কি মনে করেন মগার মতো কে আমাদের এই আশরাফুল উলুম মাদ্রাসাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? কথা বলেন কেন? जो शम्अ यकी रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। আল্লাহু আকবার বলে। আপনি কি মনে করতেছে এখানে যে কোরআনের লাইট গুলো জ্বলতেছে, যত রাত হইতেছে আমাদের সাউন্ড ঘুমাইতেছে, ঠিক না? কথা কয় না। মাইকের সাউন্ড ঘুমাইতেছে, কারণ ওরও তো একটা ঘুমের দরকার আছে। আর এই দিক দিয়ে আমাদের গলার 12টা বাজতেছে। আল্লাহ আল্লাহ। তো এখানকার যে কোরআনের লাইট, কোরআনের যে আলো, কোরআনের যে রোশনি, আপনি কি মনে করছেন এরা সংসদ ভবন থেকে আইছে, গণভবন থেকে আইছে, এটা পার্লামেন্ট থেকে আইছে? কই এই কোরআনের লাইটের সম্পর্ক হলো সরাসরি রওজায়ে পাকের লাইটের সাথে। আর রওজায়ে পাকের লাইটের সম্পর্ক হলো আরশে আজিমের লাইটের সাথে। ও এটারে সলিমুল্লাহ কলিমুল্লাহ সুরত আলী কারামত আলী ফু দিয়া কি নিভাই দিতে পারবে? কথা বলেন। जो शम्अ यकी रोशन है यहाँ और शम्अ हरम का परताव है। इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबूवत की ज़ो है। इल्म हुनर का गहवारा तारीख से पारा है। हर फूल आय के शोला है। हर सर्वा यहाँ मीनारा है। अल्लाह। इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इरफा फैलेगा। ये शजराए तैयब फैला है। ये शजराए तैयब फैला है। ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा तारीख से पारा है। हर फूल हाय के शोला है। हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह
তাইলে বোঝা গেল দুনিয়ার লোভ সবচাইতে বেশি কার কাছে? কুকুরের কাছে। মনে আছে কথা? ওখানে খায়, শুয়ে থাকে, আর একটা আইলে তাড়ায়। কথা বলেন ঠিক কিনা? অথচ শিয়াল রাত্রে বেলায় কিছু খায়া চলে যায়, শুকুন কিছু পাইলে যা থাকে খায়া চলে যায়। কুকুরে সারাটা দিন ওখানে বসা থাকে, সন্ধ্যা হয়ে গেছে তারপরও মালিকের বাড়িতে আসে না। এই জন্য বলা হয় আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা একটা মুদ্রার মতো, মৃত বস্তুর মতো, আর এর পিছনে যারা পড়ে যায় এরা হলো ওই কুকুরের মতো। কথা বলেন ঠিক না? দুনিয়ার লোক যাদেরকে ধরে ফেলবে ধ্বংস করে দিবে। বালাম ইবনে বাউর স্ত্রীর কথা শুনে মুসা পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়ার হাত উঠেছে। যা বদদুয়া করে সব তার কওমের উপরে পড়ে যায়, মুসা আলাইহিস সালামের পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বদদুয়ার কারণে তার ভিতরে যত কামালাত ছিল ফানসালাখা মিন, সব চিনিয়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কি? বোঝা গেল দুনিয়া বড় বড় আল্লাহর ওলিদেরকেও কি করে দিছে। এই পরীক্ষাটা করলো বিলকিস হযরত সুলাইমানকে, যে সুলাইমান যে চিঠি পাঠাইছে মুসলমান হওয়ার জন্যে, পরীক্ষা করে দেখি দামি দামি জিনিস পাঠায়, যদি দুনিয়ার প্রতি ঝুঁকে যায় বোঝা যাবে যে এটা খাঁটি মোল্লা না দরবারি মোল্লা। আর যদি এই জিনিসের প্রতি না ঝুঁকে বুঝতে হবে তিনি খাঁটি মোল্লা। কথা বলে লম্বা কাহিনী। হাদিয়া পাঠাইছে হযরত সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহ আমারে যা নিয়ামত দিছে, একদিক দিয়ে পয়গম্বরী আর একদিক দিয়ে রাজত্ব, এর চেয়ে দামি জিনিস আর কি হতে পারে? আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দ্রুত বল মুসলমান হয়ে আসছে। সুবহানাল্লাহ। তখন বিলকিস বলেছিল, এই সমস্ত নবীদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো। কথা বলেন ঠিক কিনা? আর এই মহিলা, যে মহিলা সূর্যের পূজা করত, সুলাইমান পয়গম্বরের এই চিঠিকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, কারীম শব্দটা উচ্চারণ করার কারণে আল্লাহ বলেন, হে বিলকিস, তোর জীবনের সূর্যের পূজার যত গুনাহ আছে সব মাফ করে দি। এই সম্মানের কারণে আমার পয়গম্বরের চিঠিকে তুই ইজ্জত করেছিস, এই জন্য আমি আল্লাহ তোকে ঈমানের দৌলত দিয়া সম্মান। ভাই সময় কম, আমি আমার আগের অন্যান্য কথাগুলোকে কাট করে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, প্রথম বসে যে কথা বলেছিলাম, দুনিয়াতে মানুষ যারা পাওয়ারফুল ব্যক্তি তাদের সঙ্গে সম্পর্ক রাখে দুনিয়ার উপকারের জন্য। কথা কান ঠিক তদ্রুপ যেদিন আল্লাহর আদালতের কাঠগড়ায় আমি আপনি দাঁড়িয়ে যাব, তখন আমার আপনার পক্ষে লয়ার কে, উকিল কে হবে? আল্লাহর হাবিব বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, কুরআন আর রোজা আল্লাহর আদালতে তোমার আমার পক্ষে ওয়াকালতি। কোরআন বলবে আল্লাহ আশরাফুল উলুম মাদ্রাসার মাহফিলের মধ্যে তোমার বান্দা বান্দিরা লং টাইম পর্যন্ত বসে আমার মহব্বত নিয়া মেরাজুল হক মাজারি সাহেবের হাতে মাদ্রাসায় সাধ্য মতো দান করেছেন। একটা মানুষ যায় না, বড় সাধক পাখির মতো মৌমাছির মতো বসে আমাকে মনোযোগ দিয়া শুনেছে, আল্লাহ আজকের এই কঠিন দিনে তোমার আদালতের আসামি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। হাফিজে কোরআন যারা শুধু কোরআনে কারীমের হিফজ করেছে, যাদের মাথা আজকের মাহফিলের সভাপতি সহ আমরা দস্তারে ফজিলত দিয়েছি পয়গম্বর কাগাই, শুধুমাত্র একজন হাফেজ হালালকে হালাল হারামকে হারাম মাইনা চলছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দেয়া বলবে, তাকরীব বিশ্ব বিজয়ী তুমি হাফেজ ছিলা,
গোটা বিশ্বকে তাক লাগাইয়া বাংলাদেশের লাল সবুজের পতাকা তুমি উড্ডীন করেছিলে। তোমার রাষ্ট্র তোমাকে সম্মান দিতে জানে না, মাত্র 2 লাখ টাকা তোমাকে পুরস্কার দিয়েছে। এ তাকরিম, এ হাফেজে কোরআন, টেনশনের কোনো কারণ নাই রে। আমি আল্লাহ তোমার জন্য 6666 তলা টাওয়ার তোমার জন্য বানাই রাখলাম। ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলার দিকে চড়তে থাক। এ ভাই, হাফেজে কোরআন বলবে না না, এ মালিক না, এত নিমুখ হারাম হয় না। ভালুকার মানুষগুলো আমাদের আশরাফুল উলুম মাদ্রাসায় বড় হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, কি লাগবে? চাউল লাগবে না ডাউল লাগবে? টাকা পয়সা লাগবে কিনা? কোনো এতিম বাচ্চা আছে কিনা? আমাকে দায়িত্ব দেন। মাদ্রাসার প্রতি খেয়াল করছে। আজকে গুনার কারণে জাহান্নামের কাতারে, বাম কাতারে দাঁড়িয়ে আছে। এ মালিক, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। এ ভাই, সম্পর্ক রাখলে না না রাখলে? জোরে কম। ভালোবাসলে না না বাসলে? ওই যে তাদের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখবেন, পরকালে উপকার হবে। কথা কয় না? আরে মুফতি সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখলে, দেওয়ানার হজরতের সাথে সম্পর্ক রাখলে, আল্লাহ যখন মুফতি সাহেব হুজুরে বলবে যে আপনি তো অনেক মাদ্রাসার শেখুল হাদিস, আপনি অনেক মেহনত করছেন, আপনি জান্নাতে যান, আপনারা পিছন দিকে করবেন আমরাও মুফতি সাহেবের লোক। ফেরেশতারা বলে, এই মিয়া ছাড়েন, মুফতি সাহেবের লোক। কথা কয় না? এমপি সাহেবের দাওয়াত দিলে, চেয়ারম্যান সাহেবের দাওয়াত দিলে সাথে কিছু লোক আসে না? আসে। যারা খানার আয়োজন করে ওরা জানে যে সাথে 20-30 জন থাকবে। কথা কয় না? যখন এমপি সাহেব ঢুকতে চায় তখন অনেকে বলে, এই ভাই এমপি সাহেব, ওই মিয়া রাখেন, এমপি সাহেবের লোক। তাহলে এমপি সাহেব যেখানে ঢুকে আমিও ঠিক তদ্রুপ। যারা দুনিয়াতে আলেম ওলামাদেরকে মহব্বত করবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনের পাখীদেরকে মহব্বত করবে, এই কোরআনের আলেমরা, নায়েবে রাসূলরা, ওয়ারাসাতুল আম্বিয়ারা, কোরআনের হাফেজরা আপনাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে। একজন হাফেজের যদি এই পাওয়ার হয়, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, আলেমের পাওয়ার কম না বেশি? আরো জোরে কর। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহ নবী বলেন, হাফেজে কোরআনের মা বাবার মাথায় যদি মুকুট পরিয়ে দেওয়া হয়, যার কারণে মা বাবার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হলো, নূরের মুকুট পরিয়ে দিয়ে দিল, সে যখন আলেম হবে তার পাওয়ারটা কি পরিমাণ হবে? একজন আলেমের জন্য কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে। মুসা নবীর সঙ্গে জামার পোশাকের মিল রেখা যদি লক্ষ লক্ষ জাদুকর ইমানদার হয়ে যাইতে, একটু আদব রক্ষা করে যদি তারা ইমানদার হয়ে যেত, বিলকিসের মতো সূর্য পূজারী একজন মহিলা তার দলবল মন্ত্রী পরিষদ নিয়ে যদি সুলাইমান পয়গম্বরের চিঠিকে সম্মান করার কারণে, হ্যাঁ আসলাম তুমা সুলাইমান, তিনি যদি মুসলমান হয়ে যেতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জাতি হাফেজে কোরআনদের সাথে মহব্বত রাখলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে তাদের সঙ্গে জান্নাতে, ঠিক কিনা বলে? এই কথাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার সবার থেকে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে বিশেষ করে তাখসিস বা'দা তামিম, এটা একটা ইস্তিলাহ আছে আমাদের আরবি ভাষায়, কোরআনের ভাষায়, যে আগে আল্লাহ সবার ঈমানদার যারা সবার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন,
এরপরে বিশেষভাবে আল্লাহ বলেন যারা আলেম, যারা হাফেজ, যারা হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, তাদের মর্যাদা অনেক 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 বাড়িয়ে দিয়েছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই শেষ কথা, হুজুরে মূল্যবান নসিহত করে দোয়া করবেন, আমি আর আলোচনা লম্বা করব না। ইমামে মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি যখন ইন্তেকাল করছেন, তার একজন শাগরেদ জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, কেউ যাবেন না কিন্তু মূল্যবান নসিহত এবং দোয়া হবে। তিনি বলেন যে আল্লাহ আমারে বলেন, মুহাম্মদ তোমার সিনার মধ্যে এলমে ওহী আমি জমা রাখছি তোমারে জাহান্নামে দেওয়ার জন্য। আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন। কোরআনে আসে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইলমে ওহী সবার ভাগ্যে জোটে না। যাকে আল্লাহ নির্বাচিত করেন, আল্লাহর মনোনীত ব্যক্তি আলেম হয়, হাফেজ হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহ নির্বাচিত ব্যক্তিরা আলেম হয়, তাদেরকে আল্লাহ নির্বাচিত করে নিয়ে আসছেন। এদের সাথে যদি আমাদের মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন, এরা আমাদেরকে সারা জান্নাতে মহব্বত করতে কে কে রাজি আছে? লিল্লাহে তাকবীর। আমার এনে মাইক ডাউন, বুঝেন না? আপনাদের তো মাইক ছাড়া। জোরে বলেন লিল্লাহে তাকবীর। পিছনের এরা তকবীর জানা, কয়েকটা দেয় তু বিআদাল ইমাম, যা দিব সামনের এরাই দিব। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করো। এটা এখন একটু মাজারি সাহেব তো তারা ওরা ছিল, আরেক জায়গায় চলে গেছে। হজরতে আখিরি নসিহত করবেন, দোয়া করবেন। এর আগে আমি, হুজুর মুসাফির হয় না এখানে আসলে? হুজুরও মুসাফির, আমিও মুসাফির। মুসাফিরের আড্ডাখানা, কথা বলেন ঠিক কিনা? আর ওই যে শুরুতে বললাম, মুসাফিরের দোয়া কবুল না ফেরত? জোরে কর। হ্যাঁ, মুসাফিরের দোয়া কবুল। আমি মুসাফির মানুষ, কেউ উঠবেন না কিন্তু আগে আপনাদের বলে দিচ্ছি, অল্প সময় এই মাদ্রাসাটার জন্য, এই মাদ্রাসার মধ্যে আজকে যে পরিমাণ হাফেজ বের হয়েছে, আগামীতে আরো বেশি বের হোক, আমরা চাই না? তাহলে আমাদের সুদৃষ্টি রাখার দরকার আছে না? আচ্ছা বলুন তো, খুশি হয় কে কে আছেন যে আম্মা আব্বার নামে 2,000 টাকা? আমি কোনো অ্যামাউন্ট নির্ধারণ করব, বা যাদের সামর্থ্য বেশি আছে 10 করে 20,000 টাকা, 5 করে 10,000 টাকা, বলুন তো দেখি কে আছেন? জি, আমার মা বাবা এবং আমার দাদি শ্বশুরি, আমার ভাই বোনেরা যারা মারা গেছে তাদের জন্য আমি 2,000 টাকা। লিল্লাহে তাকবীর। দেখছেন, 2,000-এর তাকবীর আর 5,000-এর তাকবীর।